দেখো তো দেখে লোভনীয় মনে হচ্ছে কি না? মনে হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখে লোভনীয়ই মনে হচ্ছিল। আরে বোয়াল মাছের ঝাল বানাবো। বাড়িতে অনেক দিন পরে এসে এবার মনে হলো বোয়াল মাছ খাবো। তাই জন্য ছদ্দিকে বললাম বাজার থেকে বোয়াল মাছ নিয়ে আসতে। ছদ্দিও রীতিমতো নিয়ে এলো। আমি 3 পিসই রান্না করব বলে নিয়েছিলাম। নুন, হলুদ আর সামান্য সর্ষের তেলকে খুব ভালো করে মাখিয়ে রাখলাম। মা বলল সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছটা যখন ভাজবো তখন ফাটবে কম। তাই জন্য সর্ষের তেলও মাখিয়ে রেখে দিলাম। এবার মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটুখানি টমেটো, সামান্য পেঁয়াজ দিয়েও একটা ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। তাই জন্য মিক্সিতে সেটা করে নিলাম, বাটিতে নিয়ে নিয়েছিলাম। এবার একটা তার সুন্দর পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলো এবার ভাজার পালা। একটু ভয়ে ভয়ে দূর থেকেই মাছগুলো ছাড়লাম ভাজার জন্য। যখন ভাজছিলাম ওপরে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, কারণ ভীষণ ফাটছিল আর চারপাশে হয়ে যাচ্ছিল। ওপরে ঢাকনা দিয়ে মাছগুলোকে একবার উল্টেও দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম। খুব বেশি কড়া করে ভাজিনি। সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি কোচানো পেঁয়াজ। অল্প দিয়েছি পেস্টে আর অল্প আমি ভাজার মধ্যে দিয়েছিলাম। এইভাবে আমার মনে হলো গোটাটা পেস্ট না দিয়ে একটুখানি ভেজে দিয়েই ভালো লাগবে। সেই মতোই করলাম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়াতে যেই পেস্টটা করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম কড়াইয়ে। মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে, যেহেতু পেঁয়াজ বাটা দেওয়া আছে, ভালো করে কষালাম। যখন তেল ছেড়ে এসেছে তখন তাতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা একটু অ্যাড করলাম। দিয়ে সেগুলোকেও খুব ভালো করে আগে কষিয়ে নিলাম। মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে অল্প গ্যাস কমিয়ে কমিয়েই আমি কষিয়ে নিয়েছি। নুন আর চিনিও পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। কষানো হয়ে যেতে অল্প পরিমাণে গরম জল আমি দিয়ে দিলাম। জলটা একটু আমি গরম করে রেখে দিয়েছিলাম। জলটা যখন ফুটে এসেছে তখন তাতে মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে নিয়েছি। আর পরিবেশন করেছিলাম গরম ভাতের সাথে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, ফলো করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাকে উৎসাহ দিও নতুন কোনো রান্না করার জন্য। আর তোমরাও যদি অন্য কোনোভাবে বোয়াল মাছ রান্না করে থাকো সেটাও জানিও।